কিছু একটা করার মধ্যে আলাদা একটা এক্সাইটমেন্ট থাকে। আর আজকে আমার জন্য তেমনই একটা দিন, কারণ আমি আজকে প্রথমবারের মতো রাইড করতে যাচ্ছি একটা ইলেকট্রিক বাইক, ইয়াদিয়া ইভি। সত্যি বলতে এতদিন পর্যন্ত ইলেকট্রিক বাইককে শুধু দূর থেকে দেখেছি, অন্যকে রাইড করতে দেখেছি, কিন্তু নিজে কেমন ফিল হয় সেটা কখনো এক্সপিরিয়েন্স করা হয়নি। তাই আজকে শুধু বাইকটা দেখানোর জন্য না, আমি নিজেও রাইড করে দেখব আসলে কেমন এই ইয়াদিয়া ইভি, এক্সেলারেশন কেমন, হ্যান্ডেলিং কেমন, কমফোর্ট কেমন, আর সবচেয়ে বড় কথা, একজন রেগুলার রাইডার হিসেবে আমার কাছে এই এক্সপিরিয়েন্স কেমন লাগে। আজকের পুরো রাইডে আমি চেষ্টা করব একদম অনেস্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে। তাহলে দেরি না করে চলেন প্রথমবারের মতো ইয়াদিয়া ইভিকে নিয়ে বেরিয়ে পড়ি। লেটস সি হাউ ডাজ ইট ফিল টু রাইড অ্যান ইলেকট্রিক বাইক। এদের কি অবস্থা সবার? তো এই ছিল হচ্ছে মূল আকর্ষণ আজকের দিনের। এটা হচ্ছে ইয়াদিয়া। তো বাইকটা ফার্স্ট ইমপ্রেশনে যেটা জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে, এটা হচ্ছে একদম সাউন্ডলেস একটা জিনিস। যেহেতু ইভি, তো এটা হচ্ছে ব্রাশলেস মোটর এটাতে ইউজ করা হয়েছে। তো বাইকটাতে ফার্স্টে উঠা যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে, যখন এই জিনিসটা রেডি হয়, আপনি জাস্ট আপনার থ্রটল একটু বাড়াবেন, দেন বাইক স্টার্ট। তো এই জিনিসটা আপনাকে হচ্ছে প্রথম ইমপ্রেশনে খুব ভালো একটা বেটার একটা ফিল দিবে। আছি এখন ময়মনসিংহ এর সেন্ট মার্টিনে। তো এই জায়গা থেকে ভিডিও করতেছি। দেখেন কিলেস একটা গাড়ি। আমি যদি এটা টার্নিং রেডিয়েন্স এর কথা বলি, জায়গা খুবই কম নাই, বাট আমি যেহেতু এটাতে অভ্যস্ত না, তো আমার জন্য একটু টাইম লাগতেছে, বাট একটা টাইম পরে হয়তো ঠিক হয়ে যাবে। এটা সেটা হচ্ছে সিটিং পজিশন। একদম দেখেন পা মনে হইতেছে সুপাতে বসে আছি, আর গাড়ি একদম ছোট থাকাতে রিল্যাক্সে এটা রাইড করে যাইতেছে। আর এটা রাইড করা এত পরিমাণ ইজি যে কোনো ছোট পোলাবেন এটা রাইড করতে পারবে। তো এখন এখানে একটা ইউটার্ন নিব আর আপনাদেরকে দেখাই আরেকটা রোলে আমার ওয়েটের সাথে জিনিসটা কেমন দেখা যেতেছে। আচ্ছা, এটারও একটা আইডিয়া পাবেন। আমি যদি বলি লাইক আমরা এখন রিভার্সে যাব, নাও রিভার্সে রেডি, ওকে নাও আবার আমরা রেডি যাওয়ার জন্য। তো এই হচ্ছে এটার মূল আকর্ষণীয় ব্যাপার স্যাপার। কারণ আপনি একটা জায়গাতে যাচ্ছেন আর আপনার কাছে এরকম সুন্দর একটা স্কুটার আছে, তখন জিনিসটা কেমন হবে? আপনি একটা ইভি চালাইতেছেন, সুন্দর একটা এনভায়রনমেন্ট, আপনি খুব ভালোভাবে এটা উপভোগ করতে পারবেন। রিজন, নর্মাল বাইকে যে সাউন্ডটা আসে, ইভিতে এই সাউন্ডটা প্রথমত নাই। আর বসার যে সিটিং পজিশন, ভাই মারাত্মক লেভেলের মজার একটা জিনিস। এই জিনিস যারা চালাইছেন, বা যারা এটা অলরেডি ইউজ করছেন, তারা জানেন জিনিসটা কত পরিমাণ মজার একটা জিনিস। আর আমি আজকে রাইড করতেছি ইয়াদিয়া ওয়াইভি A1, মেবি A1 বা কি একটা মডেলটা আমি মেনশন করে দিতেছি। তো এই হচ্ছে আমার আজকের রাইডিং এর এক্সপিরিয়েন্সের বাইক, যেটা আমি আজকে রাইড করতেছি। বাইক হচ্ছে হাবিব ভাইয়ের। তো এতক্ষণ দেখলেন বাইক চালাইলো, তো হচ্ছে বাইকে নামিয়ে দিয়ে আমি এখন একটু একে বেরোইছি, জাস্ট হচ্ছে এটার রিয়েল এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। তো একটু স্পিডিং করব আর দেখবো বাইকটা কেমন চলতেছে, কেমন সাপোর্ট দিতে পারে। তো আমি এখন আছি 1-এ, মানে সেটা 2টা মোড, তো আমি 1-এ আছি। আর আমার ওয়েটের কথা বললে, আমার ওয়েটের সাথে বাইকটা কেমন পারফরমেন্স করে বা আসলে কেমন কাজে দেয়, এটা আসলে ওর্থ ইট কিনা এই বাজেটে, এটাও একটু দেখার পালা। তো আমি একটু স্পিডিং করে দেখাই। 1 নম্বরে 36 পর্যন্ত আসতেছে। ওকে, আমরা এখন মোডটা চেঞ্জ করবো। আমরা 2-এ চলে গেছি। নাও এটার স্পিডটা একটু ফিল করা যায়। হ্যাঁ, ইনিশিয়াল একটা পাওয়ার আছে, ভালো একটা পাওয়ার। +46, 48, 50। এটা আরো স্পিড উঠবে। এটা ভাইয়ের কথা অনুযায়ী অ্যারাউন্ড 65-70 মতো উঠতে পারে। তো আমার এতটুকু স্পিডের এইখানে স্পেস নাই, তো আমি এতটুকু উঠাইলাম না। তো আমি এখন আছি ভার্সিটিতে, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। এখানে এটা রাইড শেষ করে এখন একটু প্ল্যান আছে একটু হাইওয়ের দিকে ওঠার, বা একটু শহরের দিকে, মাসকান্দার ওই সাইডটাতে যাওয়ার, ওইটার একটু প্ল্যান আছে। দেখি ওইদিকে যাই। তো চলেন জ্যামে একটু এক্সপিরিয়েন্স নেওয়া যায় জিনিসটা কেমন। এটা সাসপেনশনটা এত পরিমাণ স্মুথ করছে যে আমার ওয়েটের একটা মানুষ যখন রাইড করতেছে, এরপরও জিনিসটা মোটামুটি মনে হইতেছে যে না, ভালোই ফিল দিতেছে। আপনি যখন রেগুলার বেসিসে এই বাইকটা ইউজ করবেন, আপনার এর চেয়ে বেশি স্পিডের প্রয়োজন হবে না। আমরা নর্মালি রেগুলারই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করার জন্য, বিশেষ করে শহরের মতো জায়গাতে, কোলাহলের যখন হচ্ছে গাড়ির বেশি চাপ থাকে, এরকম জায়গা থেকে আপনি এর চেয়ে বেশি স্পিড আপনি চাইলেও পুশ করতে পারবেন না। তো ওই জায়গাতে ইভি আপনাকে বেস্ট একটা সলিউশন দেবে। আমি এখন অলরেডি 4 কিলোমিটার চালিয়ে ফেলছি গাড়িটা। আর আমি মূলত একটু বেশি রাইড করে দেখতেছিলাম যে হচ্ছে এটার কস্টিংটা কেমন আসে। আমি একটু আপনাদেরকে আইডিয়া দিব। আমি যে জায়গাতে আসতেছি, যে জায়গা থেকে আসলাম, ওই পর্যন্ত কত টাকা গাড়ি ভাড়া লাগবে একটা আইডিয়া পাবেন। তো ইভিতে আসার পরে আপনার কত টাকা খরচ হলো এটার একটা আইডিয়া পাবেন, আইডিয়া দিতে পারবো।
তো চলে আসছি জ্যামেটার অবস্থাটা একটু দেখি কেমন চলে, কেমন সার্ভিস দেয়। শহরে জ্যামে জিনিসটা রাইড করে খুব মজা পেয়েছি। ব্রেকিংও অস্থির লেভেলে ভালো একটা, আর ইনিশিয়াল পাওয়ারটা ফিল করার মতো। আর স্পেস কম লাগতেছে রাইড করার। ইয়াদিয়া কোম্পানি এত সুন্দর একটা বিল্ড করছে এই বাইকটা, যে হচ্ছে যেদিক দিয়ে যাচ্ছে মানুষ একবার হলেও তাকায় দেখতেছে যে বাইকটা কেমন। বাইকটা আসলে সবারই নজর কাটতেছে, ছোট থেকে বড়, মনে হচ্ছে মানে যুবক থেকে বয়স্ক সব এই যে মানুষ এই জিনিসটার প্রতি একবার হলে তাকায় দেখতেছে বাইকটা কেমন। বাইকটা মানে বসেও যেমন শান্তি, প্লাস হচ্ছে আপনার যে ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশনে আপনাকে যে কেউ দেখে একবার হলে আপনার দিকে তাকাবে। বাইকটা এত পরিমাণ সুন্দর করছে, তো কালারটাও অস্থির লেভেলে সুন্দর। যদিও এই কালারের কোনো কিছু আমি পরে নাই, তারপরে সুন্দর লাগতেছে। আচ্ছা, কালারটা একটু মনে হয় ম্যাচ হয়েছে আমার শার্টের সাথে, হোপফুলি। আচ্ছা, এখন হচ্ছে আবার চলে যাবো ওইদিকে। 5 কিলোমিটার রাইড করে ফেলছি। ময়মনসিংহে 5 কিলোমিটার হিসাব করতে গেলে অ্যাপ্রক্স এখন পর্যন্ত আমি 70-80 টাকার ভাড়ার জায়গায় চলে আসছি। এতটুকু রাস্তা আমি কভার করে ফেলছি। এতটুকু টাকা আমার লাগতো এই পর্যন্ত আসতে গেলে। ওই সুবাদে খুবই হেল্পফুল একটা জিনিস। আমার বাইক দিয়ে আসলে এতক্ষণে অ্যারাউন্ড 250 ml তো তেল লাগতোই। ওইখান থেকে ভালো ডিল, বেস্ট ডিল। বারবার বলতেছি যে ইভির সামনে ভবিষ্যৎ খুব ভালো। ইভিতে বাংলাদেশ অবশ্যই ইভিতে শিফট করবে প্রপার ভাবে। আচ্ছা, ভাঙা রাস্তার একটা এক্সপিরিয়েন্স নেওয়া যাক। দেন আমরা ওই দিক দিয়ে হাইওয়ে দিয়ে চলে যাবো। দেখেন একদম সাউন্ডলেস, একদম সাউন্ড নাই বাইকে, জিরো জিরো জিরো, কোনো নয়েজ নাই। আপনি এটা যদি রাতের বেলা যদি রাইড করেন, কোনো একটা জায়গায় দিয়ে যান, নিঃসন্দেহে কেউই টের পাবে না যে আপনি এদিকে আসছিলেন, হ্যাঁ কি না। কেউ বলতে পারবে না যে হচ্ছে আপনার বাইকের কোনো সাউন্ড আছে। এই একটা দিক থেকে ইভি অনেক এগিয়ে আছে নর্মাল আমাদের মোটরসাইকেলের থেকে। মোটরসাইকেল হয় কি একটা জায়গা দিয়ে গেলে যে সাউন্ডটা আসে তো ইজিলি করা যায়, বাট আপনি যদি হচ্ছে সাউন্ডগুলো সহ্য না হয়, নর্মাল সাউন্ডে আপনি অভ্যস্ত না, বাইকের সাউন্ড বিরক্ত লাগে, ইউ হ্যাভ টু মুভ অন ইভি। তো চলতে চলতে শহরের কোলাহল ছেড়ে সুন্দর একটা জায়গাতে সুন্দর একটা বাইক নিয়ে আপনার সামনে আসলাম। এতক্ষণ এটাই রাইড করতেছিলাম আমি। তো এটা হচ্ছে বাইরের লুকটা এমন। তো আমি যদি হচ্ছে বাইকে উঠতে গেলে ধরুন ছুটলাম, দেন এটা কানেক্টেড, রেডি টু গো। রেডি টু গো। অলরেডি 7 কিলোমিটার চালাই ফেলছে। এখন এটাকে নিয়ে একটু হচ্ছে আমরা আবারও এক্সট্রিম লেভেলে জ্যামে যাবো। দেন এটার এক্সপিরিয়েন্সটা আবার শেয়ার করবো আপনার সাথে। এক্সট্রিম লেভেলে জ্যামে যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে বাইপাস। চলেন একটু শেয়ার করি আপনাদেরকে। এই জায়গা থেকে ভার্সিটি কত টাকা ভাড়া গাড়ি পাবেন ভাই? এই জায়গাতে ভার্সিটি পর্যন্ত ভাড়া কত? আমবাগান 100-এর উপরে। তো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আমি এতটুক এই জায়গা থেকে গাড়ি ভাড়া হচ্ছে 100 টাকা, 80 থেকে 100 টাকা আমবাগান পর্যন্ত। তো 100 টাকা যদি ভাড়া হয়, আমি এতক্ষণ চালালাম হচ্ছে 7 কিলোমিটার। আমি যদি ওই ভিতর দিয়ে ঘুরে আসছি, তো ওই তুলনায় এই পর্যন্ত ধরা চলে যাচ্ছে আমি কত 8 থেকে 9 টাকার কারেন্ট মানে হচ্ছে চার্জ শেষ করছি। ধরলাম আমি 8 টাকা বা 10 টাকাই ধরলাম। তো দেখেন কতটুক সেভ, মানে কতটুক মানে হচ্ছে মানি সেভার একটা জিনিস। মানে এই জিনিসটা যদি আপনি যদি আপনার কাছে যদি থাকে, আপনি কতটুক মানে নিজে মাস শেষে টাকা সেভ করতে পারবেন ইজিলি। এটা হচ্ছে ছোট্ট একটা এক্সপিরিয়েন্স ছিল। জাস্ট হচ্ছে আমি একটু চালাইতে বেরোইছি, এই দূর পর্যন্ত চলে আসছি, জাস্ট হচ্ছে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো যারা হচ্ছে ইয়াদিয়ার স্কুটার নেবেন ভাবতেছেন, আমি এটা হচ্ছে 1.5 মাস যাবত চালাইতেছে হাবিব ভাই। তো 1.5 মাসের এক্সপিরিয়েন্স থেকে উনি বলতেছে যে এখন পর্যন্ত কোনো সার্ভিসিং বা কোনো কিছু করার প্রয়োজন হয় নাই। তো ওই জায়গা থেকে এখন পর্যন্ত যদি 1-2টা সার্ভিসিং করাইতো, এরপরে বলতে পারতাম এটার কি অবস্থা, কি হালচাল। আমার ফার্স্ট ডের চালানোর অভিজ্ঞতা থেকে বলবো গাড়িটা অস্থির মজার একটা জিনিস। তো যারা নিতে চান, আপনার গ্যারেজে ছোট্ট একটা কিছু ফালায় রাখবেন, তো এটা আপনার জন্য বেস্ট ডিল। দেখেন কত ইজিলি আমি একটা গাড়ি ওভারটেক করে আসলাম। গাড়িতে স্পিড আমার এখন আছে 46+। আমি ইজিলি 50, 52, 55-তে গাড়ি ইজিলি রাইড করতে পারবো। আর লুকিং গ্লাসের ভিজিবিলিটি এনাফ, মোর দেন এনাফ। আমি পিছনে খুব ভালোভাবে ভিজিবলভাবে দেখতে পারতেছি, ক্লিয়ারভাবে। এই তো। আর প্রত্যেকে সব মানুষের যে একটা চাওয়ার, যে মানুষের দূর থেকে যে দেখতেছে যে কি রাইড করতেছি, এটা খুব ভালো লাগতেছে, এটা এনজয় করার মতো। অনেক সময় 5 লাখ টাকার R15 নিয়ে বের হইলেও এটা মানুষে দেখে না, বাট এটা যতটুকু দেখতেছে। পঞ্চাশের পরে স্পিডটা একটু উঠতে টাইম লাগে। হ্যাঁ, স্পিডটা উঠতে একটু টাইম লাগে।
আপনার আফটার মার্কেট সার্ভিস নিয়ে কোনো টেনশন নাই, বাংলাদেশে অথরাইজড ডিলারের মাধ্যমে এই ইয়াদিয়া আসে। তো আপনি ইজিলি ভালো সার্ভিসটাই পাবেন, বেস্ট সার্ভিসটাই পাবেন, এটা নিয়ে আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই। আর এটা হচ্ছে সার্ভিসিংয়ের খুব একটা বেশি সার্ভিসিংয়ের প্রয়োজন হয় না ইভিতে। ইভিতে মূলত হচ্ছে ব্রাশলেস মোটর থাকার কারণে ইভি যখনই সার্ভিসিংয়ে যায় এটা মূলত এরকমভাবে বানানো যে হচ্ছে যদি আপনি যেখানে রাইড করতেছেন যদি খুব বেশি পানিও থাকে ওইখানেও ওটা অনেকক্ষণ সার্ভাইভ করতে পারে। এখন আপনি যদি এক্সট্রিম লেভেলের এটা দিয়ে যদি অ্যাডভেঞ্চার করতে যান, এটা নিয়ে যে হচ্ছে পানিতে পুকুরে নামায় ফেলেন, তাহলে অন্য হিসাব। ব্যাটারি প্লাস হচ্ছে মোটর, এই দুইটা জিনিস আপনাকে হচ্ছে পরবর্তীতে চেঞ্জ করা লাগতে পারে। আদারওয়াইজ রেগুলার বেসিসে আমরা যেগুলা ফেস করি, আমরা যেরকম ভাঙা, তারপর হচ্ছে যেরকম রুট কন্ডিশন ফেস করি, এখানে এই জিনিসটা ইজিলি আপনাকে হচ্ছে বেটার সার্ভিস দিবে। তো স্পেশালি থ্যাঙ্কস টু হাবিব ভাই, ওনার বাইকটা দিয়ে আমাকে হেল্প করার জন্য, এত সুন্দর একটা কন্টেন্ট বানানোর সুযোগ করে দেওয়ার জন্য। আর ইভেন উনি নিজেও সিনেমাটোগ্রাফি করে দিছে, অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়ে দিছে। তোমাকেও ধন্যবাদ। আর বাইরের কাছ থেকে হচ্ছে আপনাদেরকে পরবর্তীতে জানাবো যে এটার আসলে রিয়েল লাইফে এটা কেমন সার্ভিস দিল, বা প্রথম সার্ভিসের পরে বাইকটা কেমন সার্ভিস দেয়। হ্যাঁ অবশ্যই, আর আর ইনশাআল্লাহ যোগাযোগ থাকলে অবশ্যই জানবে। আর আরেকটা জিনিস হচ্ছে বাইক কিন্তু হচ্ছে বাইকার, একবার রিয়েল বাইকার। তো ওই সুবাদে ইভি চালানোর পরবর্তী এক্সপিরিয়েন্স একবার রিয়েল যে এক্সপিরিয়েন্স ওইটা বলতে পারবো আপনাদের সাথে। তো পরবর্তীতে এটা আরেকটু রাইড হোক, এটা মনে হয় 1.5 মাসের মতো চলছে, আরেকটু কিছুদিন রাইড করুক, পরে বাইক একদিন হচ্ছে এটার হ্যাঁ ডিটেইলস অবশ্যই বলে দিবে। কেমন লাগে এটা আসলে আরো কিছুদিন না চালালে আমিও বুঝতেছি না যে এটার পারফরমেন্স, তারপরে এটার যে সার্ভিস কোয়ালিটি কেমন। সব ভালো ভালো না, সবকিছু, সব ভালো ভালো না, পরবর্তীতে মানে আপাতত সব ভালো ভালো না, বা কি খারাপ দিক আছে, ঠিক আছে না, এগুলা সব আসলে আরো কিছুদিন চালানোর পর হয়তো বলা যাবে। এর আগে তো আসলে ওইভাবে এত ইনফরমেশন তো আসলে এখন চাইলেও আমি দিতে পারতেছি না। তো বাইকের ভিডিও আজকে এই পর্যন্তই শেষ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কনসেপ্টে। টিল দেন টাটা, গুড বাই, স্টে উইথ প্রান্ত ভাইয়া।